কি অবাক হচ্ছেন? জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার কেন গ্যালারিতে বসে? তাকে দেখে হয়তো মনের কোণে খটকা লেগেছে। তবে কি ফুটবল দলে নেই এই মিষ্টি মেয়ে? কিন্তু আপনার ধারণা ভুল। আফিদা এসেছেন ৩১তম জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা দেখতে। এসেছেন তার মা বাবাও। তাহলে এখন অনেকেরই অজানা একটা গল্প শুনতে যাচ্ছেন আপনি। রিংয়ে যারা ফাইট করছেন তাদের একজন মার্কিন প্রবাসী জিন্নাত ফেরদৌস, আর অন্যজন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির বড় বোন আফরা খন্দকার প্রাপ্তি। প্রাপ্তির বক্সিংয়ে আসার গল্প আর তার স্বপ্ন ও সম্ভাবনার বাকিটা শুনবো তার কাছেই। ৩১তম জাতীয় বক্সিংয়ে এই মুহূর্তেই রানার্স আপ পদকটা পেলেন আফরার খন্দকার, এবং তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের বড় বোন। কিন্তু আমরা যার সঙ্গে কথা বলছি তিনি যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি, তারপরেও তার অর্জনটা কিন্তু কম নয়, কারণ মার্কিন প্রবাসী জিন্নাত ফেরদৌসের বিরুদ্ধে খেলেছেন তিনি, যিনি এশিয়ান গেমসের মতো বড় আসরে খেলা একজন বক্সার। জিন্নাতের সাথে ম্যাচটা করার পর কেমন অনুভূতি আফরার, সেই বিষয়গুলি জানতে চাইবো তার কাছে। কেমন লাগলো ওভারঅল ম্যাচটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি 3 রাউন্ড খেলে এসেছি এবং তার মধ্যে একটা লটস অফ এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছে যে আমি খেলছি তার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো করব ভবিষ্যতে। জিন্নাত তো এর আগে এশিয়ান গেমস খেলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় বড় একটা প্ল্যাটফর্মে খেলেন, সেখানে অনুশীলন সুবিধা সমস্ত কিছু মিলিয়ে অনেক বেশি এগিয়ে থাকা। সেই জায়গায় আমাদের এই ফ্যাসিলিটিসের মধ্যে নিয়ে যে যতটুকু খেলা হয়েছে তাতে কতটুকু মনে হয়েছে যে নিজেরা আসলে কতটা স্ট্রং আমরা? আমাদের তো প্রবাসী থেকে ফ্যাসিলিটিস অনেক কম, তারপরে আমরা যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমরা আমাদের আনসার একাডেমিতে থেকে প্র্যাকটিস করেছি, ওখানে আমরা ফুল ফ্যাসিলিটিস পেয়েছি, সব কিছু ওভারঅল ভালো ছিল। আশা করি আমরা আরও ভালো করব, ভালো প্র্যাকটিস করলে ভালো করব। কোনো কিছু চাওয়ার রয়েছে কিনা আসলে বাংলাদেশের যে পরিবেশ বক্সিংয়ের জন্য যতটুকু পাচ্ছি আমরা, এর বাইরে আসলে কতটা চাওয়ার আছে কিনা সরকারের কাছে, এবং সেটা পাওয়া গেলে কতটা ভালো করা সম্ভব? আমাদের বক্সিং ফেডারেশনটা যদি একটু বড় হইতো, একসাথে 2-3টা রিং থাকতো যেমন বাইরের কান্ট্রিগুলোতে থাকে, আমাদের ব্যাগগুলা যদি ঠিক হইতো, প্র্যাকটিসের পরিবেশটাও একটু ভালো করা, উন্নত মানের করা দরকার। ফেডারেশনের রুমগুলা এগুলো যদি ভালো করতে সরকার যদি ভালো করে দেয় তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। আপনি খেলছেন বক্সিং এবং আপনার বোন, ছোট বোন, তিনি কিন্তু খেলছেন ফুটবল, আফিদা খন্দকার, যিনি বাংলাদেশ দলের এখন অধিনায়ক। সেই জায়গায় দুই বোন খেলছেন। একটা সময় ছিল যখন আমরা শুনেছি সাতক্ষীরা আপনাদের খেলাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলতেন। এখন যে দুই বোন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের, এটাকে কিভাবে দেখে এখন মানুষ? হ্যাঁ, সবাই এখন সাপোর্ট করে। এক সময় তারা সাপোর্ট করতো না, তারাও এখন বলে যে মা তোমরা ভালো করছো, তোমরা আরও এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। সবাই সাপোর্ট করে। নিজেকে কোন জায়গাটায় দেখতে চান? নেক্সট টার্গেট এসএ গেমস খেলবো, ভালো একটা জন্য দেশকে পদক নিয়ে এসে দিতে পারি, এটাই তারপরে আর কি পরের চিন্তা। যে কথা বলছিলেন আপনার, যে তিনি বাংলাদেশকে একটা পদক এনে দিতে চান আন্তর্জাতিক পর্যায় থেকে, এবং সেটা হচ্ছে এসএ গেমস প্রথম লক্ষ্য তার। এবং সেই এসএ গেমসে নিশ্চয়ই আফরারদের মতো যারা রয়েছেন তারা পদক অর্জন করবেন বক্সিংয়ে, এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নয় শুধু এশিয়ার বুকে এবং পৃথিবীর মঞ্চেই মঞ্চস্থত করবেন। এবং সেই আশায় বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।